জন্ম নিয়ে এই কুলাঙ্গার কোরআনের বিরুদ্ধে মামলা দায়ের করলো ভারতের সুপ্রিম কোর্টে। তবে ভারতবর্ষ নিরপেক্ষ রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এই ভারতের মাটিতে কোরআনের পক্ষে সুপ্রিম কোর্ট থেকে রায় আসলো, 50,000 টাকা তার জরিমানা হলো। আল্লাহ তার উপরে নারাজ হয়ে মুসলমানদের খারিজ করে এখন সনাতনী ধর্ম গ্রহণ করেছে। ওয়াসিম রেজভী আমাদের আসামের মাটিতে সত্যরঞ্জন বরা, সিরাদিত্য দেব, এ সমস্ত কুলাঙ্গার ছেলেদের মানুষের মাঝে মধ্যে দুনিয়াতে আবির্ভাব হয়। এখনো পশ্চিমবাংলায় এমএলএ, কিন্তু একজন অ্যাসেম্বলি মেম্বার এই কলকাতার পশ্চিমবাংলার এমএলএ কোরআনের বিরুদ্ধে নানান মন্তব্য দিচ্ছে। বুঝে থাকলে বলেন, এই দুনিয়াতে কোরআন শরীফ এটা কি কোনো নির্ভুল? এটা কি কোনো ভুল? এটা কি দুনিয়াতে শেষ হয়ে যাওয়া? এটা কি পৃথিবীর জমিন থেকে নিঃশেষ হয়ে যাওয়ার মতো কোনো জিনিস বাবা? আরে মুসলমান জুড়ে বলুন না, কোরআন পৃথিবীতে কার কিতাব? মেজাজটা খারাপ লাগছে কিন্তু জুড়ে বলেন, কোরআন কার কিতাব? আরো জোরে, আরো জোরে, আরো জোরে সবাই জুড়ে বলুন। আরে নিজেকে ইমানের বলে বলিয়ান হয়ে নিজেকে সেই জায়গার মধ্যে নিয়ে যান। এই ভারতবর্ষের 1 ইঞ্চি মাটিকে ইংরেজের পালিত কুত্তাদের হাত থেকে স্বাধীন করার সময় 57,000 ওলামায়ে কেরাম এই গর্দানগুলি ফাঁসের মঞ্চে তুলে দিয়েছিল। ওলামায়ে কেরামের কাছে থেকে, মাদ্রাসার বড় হুজুরের কাছে থেকে, আসাদায়ে কেরামেদের কাছে থেকে জেনে নেবেন। আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, মানলে ভালো, আপনার কপাল খুলে যাবে। মানবেন না তো দুনিয়াতে আপনার কপালে কি আছে আল্লাহই ভালো জানে। এ বাবা, নবী আমার কোরআন হাতে নিয়ে 3,000-এর চাইতে বেশি বার আবু জেহেলকে দাওয়াত দিয়েছিলেন। আবু জেহেল পৃথিবীতে নবীর কথা মেনে নাই, জাহান্নামী হয়ে গেছে। হযরত আবু বকর একবার মাত্র নবীটাকে বলেছে, আবু বকর আমি নবী, আমাকে আল্লাহ নবুয়ত দান করেছে, রিসালাতের দায়িত্ব দিয়েছে, আমার উপরে কোরআন শরীফের 5টা আয়াত নাযিল হচ্ছে। বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর কথা মেনে নিয়ে দুনিয়াতে জান্নাতি জীবন হয়ে গেছে। ওয়াজ আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? না, বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? এই যে দুনিয়ার জমিনের মধ্যে ভারতবর্ষের কথা বলতেছিলাম, এই পৃথিবীতে ভারতের মাটিতে এমন ভাবে ষড়যন্ত্র সেই যুগ দিকে চলতেছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে, ভারতের মাটিতে ষড়যন্ত্র চলবে। কোরআন দুনিয়ার জমিন থেকে নিস্তব্ধ করে দেওয়া লাগে, কোরআন পৃথিবীর থেকে বন্ধ করে দেওয়া লাগে, কোরআন পৃথিবীর মাটির থেকে নিস্তব্ধ মানে শেষ করে দেওয়া লাগে। ও বাংলার মুসলমান দাদু ভাইয়েরা, আমার চাচা জানেরা, আব্বা জানেরা, ও যুবক বন্ধুরা, বুঝে থাকলে বলেন, কোরআন কি পৃথিবীতে বন্ধ হবার জিনিস? আরো জোরে বলেন। এই ভারতের কথাই বলতেছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি খুলে ইংরেজের পালিত কুত্তারা এই কথা যখন বলেছে, মুলক খোদা কা, দেশ বাদশাহ সালামত কা, হুকুমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কা, কথা বলেছিলেন কি বলে নাই? জোরে বলেন, জোরে বলেন। ये मुल्क खुदा का, देश हिंदुस्तान बादशाह सलामत का और हुकूमत ईस्ट इंडिया কোম্পানি का। বুঝার জন্য বলতেছি, তদানীন্তন সময়ে ভারতবর্ষের মাটিতে হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে ভারতের মাটিতে হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমাতুল্লাহি আলাইহি থেকে নিয়ে শুরু করে বড় বড় ওলামায়ে কেরাম ইংরেজ হটাও অভিযান, ভারতের মাটির থেকে তাদেরকে খেদিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন করা হলো, এই আন্দোলনকে দেখেই ইংরেজের পালিত কুত্তারা টেনশনে পড়ে গেলেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, এই দিল্লির মাটির থেকে, চান্দিনী চক থেকে শুরু করে ভারতের সমস্ত কোরআনের খানকা মাদ্রাসাগুলি বন্ধ করে দাও। আমি আপনাকে এই জায়গায় নিয়ে এসে আপনাদেরকে নিয়ে দোয়া দিয়ে, আমার পরে মেহমান আছে মাশাআল্লাহ, আমার পরে মেহমান আছে, তিনি চলে আসবে। কষ্ট হচ্ছে ভাই? অসুবিধা লাগছে? খারাপ লাগতেছে আপনাদের? এই স্টিমেটটা যখন তৈরি হয়ে গেল, কি ভারতের মাটিতে মাদ্রাসাকে বন্ধ করে দাও। শিক্ষিত যুবক বন্ধুরা, আমি তোমাকেই বলছি, দুনিয়ার জমিনের মধ্যে হায়ার সেকেন্ডারি বিএ পাস করে তোমার পাটা জমিনের মধ্যে পড়ছে না, আর উলামায়ে কেরাম তথা মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে কটু মন্তব্য করো, এমন যুবক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন। আমি একটাই বেশি বলবো না, এই কলমটা পৃথিবীতে এত বড় জিনিস আসেন, আমি একটু বলতেছি, আল্লাহ আমাকে বলার তৌফিক যেন দান করে। দাদু ভাইরা আমার, সম্মানিত যুবক বন্ধুরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই সত্ত্বাধিকারী ইংরেজের পালিত কুত্তারা মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার প্ল্যান স্টিমেট হাতের মধ্যে নিয়ে নিলেন। এক হাতে বন্দুক,
রাইফেল আর এক হাতে ডিজেল পেট্রোল অকটেন নিয়ে ভারতবর্ষের দিল্লির বিভিন্ন মাদ্রাসাগুলি ঘুরে ঘুরে মানে কোরআন শরীফগুলি আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়ার জন্য এরা সিদ্ধান্ত নিয়ে দিল্লির চান্দিনী চক থেকে শুরু করে দিল্লি শহরে তদানীন্তন সময় 1000-এর চাইতে বেশি কওমি মাদ্রাসা এই ইংরেজে বন্ধ করে দিলেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কয়টা মাদ্রাসা? কয়টা? প্রায় 1000 মাদ্রাসা দিল্লিতে বন্ধ হয়ে গেল। চান্দিনী চকের মধ্যে হাফিজ আব্দুর রহমান নামে একজন হাফিজ সাহেব মাত্র 24 জন ছাত্র, 24 স্টুডেন্ট, মাত্র 24 জন ছাত্র নিয়ে একটা হাফিজি মাদ্রাসা চালাতো। রাত্র গভীর হয়ে গেছে, ছেলেগুলি ঘুমিয়ে পড়ছে। হঠাৎ করে দরওয়াজার মধ্যে আওয়াজ হচ্ছে, টকটকে আওয়াজ। হাফিজ আব্দুর রহমান দরওয়াজা খুলে দিয়ে দেখে সর্বনাশ, ইংরেজের প্রশাসনের লোকেরা, পুলিশের লোকেরা হাতের মধ্যে রাইফেল গান নিয়ে আর এক হাতে ডিজেল পেট্রোল অকটেনের মানে প্যাকেট অথবা ডাম বলেন না টেমা বলেন, টেমাগুলি নিয়ে মাদ্রাসার সামনে हाजिर। क्या बात है भाई? बोले आपकी मदरसा के अंदर जितने कुरानुल करीम हैं ये सबको निकल के आपको आप दीजिए। ये जो है हम डीजल पेट्रोल ऑक्टेन लगाकर इसको पोड़ कर इसको साई बनाकर राम कर देंगे, हम जला देंगे। কথা জোরে কি বোঝা যাইতেছে ভাই? বলেন হাফিজ আব্দুর রহমানের মেজাজ কি এখন ভালো? উনি টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার? এই করে করে যদি সারা ভারতের সমস্ত মাদ্রাসাগুলি পুড়িয়ে দেয়, কোরআন যদি বন্ধ করে দেয়, সর্বনাশ হয়ে যাবে। হাফিজ আব্দুর রহমান নিজের উপরে ভরসা করে আল্লাহর দিকে তাকিয়ে বলতেন, সাহেব ये हमारा मदरसा के अंदर 100 से ज्यादा कुरानुल करीम नहीं होगा, 100 পিস होगा, 100 হবে, 200 হবে। এরকম করে করে তামাম পৃথিবী তথা তামাম ভারতের মাটিতে সমস্ত মাদ্রাসার কোরআনুল কারীম বন্ধ পুড়িয়ে সারখার করে দিলেই কি ভারতের মাটির থেকে কোরআন শরীফ ধ্বংস হয়ে যাবে? না। কথা বলে জোরে যাবে? বলে অবশ্যই যাবে। বলেন না, আমি হাফিজ আব্দুর রহমানের এই মাদ্রাসায় এমন ছাত্র আছে মাত্র 9 বছর বয়স, নাম হলো রফিকুল ইসলাম, সম্পূর্ণ কোরআনুল কারীমের হাফিজ। আজকে তুমি আমার কোরআনকে পুড়িয়ে সালিয়ে সারখার করে দেবা, আগামীকালে প্রেসের মধ্যে গিয়ে হাফিজ রফিকুল ইসলাম কোরআনুল কারীম তিলাওয়াত করবে, আর উলামায়ে কেরাম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিকগণ, আলিমগণ এগুলো লেখে লেখে প্রেসের মধ্যে হাজার হাজার কোরআনের জন্ম হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা শোনার লগে লগে ইংরেজের পালিত কুত্তারা মনে মনে টেনশনে পড়ে গেল। আবার কেমন কথা কি বোঝা যাইতেছে আমার বাবারা? এটা আবার কেমন কথা? এটা তো জীবনেও কোনোদিনও শুনি নাই। এই পৃথিবীর 2 থেকে 4 পৃষ্ঠার একটা কিতাব পৃথিবীতে মুখস্থ করে কেউ কণ্ঠের মধ্যে রেখে দিতে পারে না, ভুলে যায়। এত বড় কোরআন শরীফের হাফিজ, তার মানে তার বয়স বলে মাত্র 9.5 বছর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে বলেন, ভাইরা বিশ্বাস যদি আপনার না হয় তাহলে জায়গার মধ্যে দাঁড়ান, আমি ছেলেটাকে ডেকে দেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাফিজ আব্দুর রহমান মাদ্রাসার সকল ছাত্রদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিল। ছাত্রগুলি জেগে গেল, সবাইকে উস্তাদে হুকুম করে বলে, তাড়াতাড়ি করো, প্রস্রাব পায়খানা করে ওযু করে তোমরা সকলেই নাই যাই নামাজের মধ্যে নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। আর হাফিজ রফিকুল ইসলাম, তুমি আমার সঙ্গে মাদ্রাসার গেটের ভিতরে বাইরে চলে আসো। এমন করে উস্তাদে মাথার মধ্যে হাতটা বোলায়া ডাকে আর বলে, ওরে রফিকুল রে, আজকে তোমার উপরে আমি তোমার উস্তাদ হয়ে তামাম ভারতের কোরআন শরীফের সংরক্ষণের দায়িত্বটা তোমার কাছে দিয়ে দিলাম। আরে ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদাবাদ জেলার মুসলমান আমার দাদু ভাইরা, আমার আব্বা জানেরা, রফিকুল ইসলাম এরকম করে সামনে দাঁড়ায়া গেলেন। বন্ধুগণ আমার ভাইরা গো, মাত্র 9 থেকে 10 ঘন্টার ভিতরে
ভিতরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এক ধারে শুনিয়ে দিয়েছেন, একটাও লোকমার প্রয়োজন হয় না। যাহারা কোরআন শরীফের খিদমত করেছেন রে বাবা, তাদেরকে আমি বলে চলে যাইতেছি। হাফিজ আব্দুর রহমান স্বাধীন ভারতের প্রথম হজের কাফেলা ভারতবর্ষের মাটি থেকে প্রায় ৫,৪০০ ওই 1951 সালে স্বাধীন ভারতের প্রথম হজের কাফেলা মদিনা মক্কার দিকে রওনা হয়ে গেল। এই কাফেলার মধ্যেই হাফিজ আব্দুর রহমান হজের মুসাফির হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের চতুর্দিকে দিয়ে হাফিজ আব্দুর রহমান আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, এখনো মদিনার জমিনে যাই নাই। তদানীন্তন সময় মক্কার প্রেসিডেন্টকে আমার নবীজি স্বপ্নে ঢুকে এসে ডেকে 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 বলেন, ওই ভারতবর্ষের চান্দিনী চক থেকে আব্দুর রহমান নামে একজন হাজী সাহেব মক্কার জমিনের মধ্যে ঘোড়াগাড়ি করছে। পাসপোর্ট দেখে 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 হাফিজ আব্দুর রহমানের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া দেওয়া লাগবে, উনি যেন মদিনার জমিনের মধ্যে আসতে পারে না। ও গো আল্লাহর বান্দা মুসলমান আমার দাদু ভাইরা, হাফিজ আব্দুর রহমানের পাসপোর্ট ভেরিফিকেশন করে করে ওনার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হলো। হাফিজ আব্দুর রহমান কাবা শরীফের চত্বরে হাউ মাউ করে 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 কান্দে রে বাবা। আল্লাহর কাছে ডাকি আর বলে, রব্বুল আলামিন, কি এমন অপরাধ পৃথিবীর মাটিতে করলাম, তোমার কাবা বাইতুল্লাহর মধ্যে এসে আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগে গেল। আমার নবীজি মদিনার জমিন থেকে আব্দুর রহমানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজি ডাকি আর বলে, ওরে হাফিজ আব্দুর রহমান, শোনো এবং শোনো, তুমি পৃথিবীতে কোনো অপরাধ করো নাই, করো নাই। ভারতের মাটিতে দিল্লির বাড়িতে চান্দিনী চক তোমার মাদ্রাসায় তুমি যেইভাবে কোরআন শরীফের খিদমত করেছ, ও গো হাফিজ আব্দুর রহমান, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আমি নবীও তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। আরে ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। হাফিজ আব্দুর রহমানকে দয়ার নবী মায়ার নবী আমার ডেকে ডেকে বলেন, আব্দুর রহমান রে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগে গেছে, তার মানে তুমি যদি মদিনার জমিনের মধ্যে আমি নবীর দরবারে এসে যখন আমি নবীজিকে সালাম দেবে, আমি নবীজি কবর থেকে উঠে তোমার সাথে মুসাফা করতে হবে। ও গো আব্দুর রহমান শুনো, আমি নবী যদি কবর থেকে তোমার কাছে মুসাফাটা করে নি, এই দুনিয়া তো বরবাদ হয়ে কিয়ামত হয়ে যাবে। যাও যাও, মক্কার জমিন থেকে ভারতের মাটিতে চলে যাও, আল্লাহর কোরআন শরীফের খিদমত করো, দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে যাহারা বসে আছেন রে বাবা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাচ্ছে, আমি আসামের মাটি থেকে আপনাদের খিদমতে ব্যর্থহীন কণ্ঠ দিয়ে কথাটা বলে চলে যাইতেছি রে বাবা।
আল্লাহর বান্দা মুসলমান আমার যুবক বন্ধুরা গো, কথাটা শুনে যাও রে বাবা, রাতের বেলায় এই দুনিয়াতে যাই কিছু করি না কেন, আল্লাহর কোরআনের পক্ষে, নবীর মাদ্রাসার পক্ষে এই দুনিয়াতে আমাদেরকে থাকতে হবে। কথা বলুন জোরে, ঠিক ঠিক না রে বাবা? দুনিয়া চাইতেছে পৃথিবীর জমিন থেকে কোরআনুল কারীমকে মুছে ফেলে দেওয়ার জন্য। বাংলার মুসলমানেরা কথাটা বুঝে বাড়ি চলে যাবেন। এই দুনিয়াতে ফেরাউন চেয়েছিল 400 বছর এই ক্ষমতার চেয়ারের মধ্যে ফেরাউন বসেছিলেন। মূসা নবী যেন দুনিয়াতে আসতে না পারে তার জন্য ফেরাউন 40,000 নবজাতক শিশু এবং যুবক বন্ধুদের গলার মধ্যে ছুরি চালিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। আল্লাহ তার কুদরত কামালের দ্বারাই মূসা নবীকে ফেরাউনের বাড়িতেই আমার আল্লাহ লালিত পালিত করেছে। জোরে বলুন কথা ঠিক কি ঠিক না বাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে ফেরাউন ইসলাম ঠেকাতে পারে নাই। বাংলার মুসলমান যুবক বন্ধুরা, দুনিয়াতে ফেরাউন ঠেকাতে পারে নাই ইসলামকে। আল্লাহ পাক মূসা নবীকে প্রাধান্য দিয়েছেন, কামিয়াবি করেছেন আল্লাহ তার দ্বীনকে, কামিয়াবি করেছেন মূসা নবীকে। হাত্তা ইযা আদরাকাহুল গরাকু, গরাকুন মানে ডুবন্ত, পানির নিচে নীল দরিয়ার মধ্যে একবার পানির নিচে ফেরাউন যায়, আবার পানির উপরে ফেরাউন উঠে। ক্যাপলা মাছের মতো পানি খেয়ে খেয়ে পেটটা ভারী হয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাকে বেইজ্জতির সহিত বিদায় করে দিয়েছে। ফেরাউন পৃথিবীতে ইসলাম ঠেকাতে পারে নাই। চলে আসলো নমরুদ।